গাইস আমি একটা মসজিদের বাথরুমে আইছি। তো আসার পরে এখানে কিছু লেখক লেখিকা খুঁজে পাইছি। তো এই যে দেখেন দাঁড়াই আছি। তো এখন আপনারা সেই লেখক লেখিকা সে যে লেখাতে আছে সেটা আপনাদের দেখাবো। কঠিনভাবে লেখছে রে ভাই, মানে লেখার কোনো শেষ নেই। তারা লিখে বুঝাতে চাইতেছে তারা একদম সাংঘাতিক, মানে সাংঘাতিক। তারা এরকম লিখতেছে বা প্রচার করার মাধ্যম আছে, কিন্তু এটাও যে একটা মাধ্যম হইতে পারে এটা আসলে আমার জানা ছিল না। তো চলেন দেখা যাক কি অবস্থা। এই যে দেখেন এখানে লেখা আছে সুদখোর ইউনূসের ফাঁসি চাই। তারপরে এখানে আছে সুদখোর ইউনূস। তারপরে এখানে মোটামুটি ওই যে লেখা ছিল কাইটা দিছে। ওই পাশে আরো লেখা আছে, তো আমি একটা বাথরুমেরটা দেখাচ্ছি। দেখেন, দেখছেন কি অবস্থা? তো সেটা লিখছে কোথায়? এই যে ওয়াশরুমে। তো ওয়াশরুমে যদি এরকম লেখে তাইলে আসলে কিভাবে হয়? এখন এই জন্য কর্তৃপক্ষ বুঝতে পারতেছে যে এখানে অনেক সাংবাদিক ঘোরাফেরা করে, এই জন্য কিছু কিছু দরজা গেট লক করে দিচ্ছে এবং বইলে দিছে এই যে দেখেন তালাবদ্ধ থাকা অবস্থায় ঘোরানো বা স্পর্শ করা নিষেধ। কারণ এই যে জানে এখানে অনেক সাংবাদিক আছে, তো এই সাংবাদিকরা আসলে এইভাবে লেখালেখি করে। তো এখন এরা মাধ্যম আসলে এইটা খুঁজে পাইছে বাথরুমের ভিতরে লিখতে হবে ফাঁসি চাওয়ার জন্য সুদখোর মানুষের। আরে ভাই রে ভাই, তোরা একটু ভালোভাবে প্রকাশ কর, এরকম ভাবে বাথরুমের মধ্যে প্রকাশ করিস না। এটা মানে যে তোদেরও থাকলো না, আমারও থাকলো না।